বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ২৬শে জুলাই রাতে পর্দা উঠেছে অলিম্পিক গেমসের। উদ্বোধনের কয়েকদিন আগেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন ইভেন্ট। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে প্যারিসের অলিম্পিক ভিলেজে আছেন ক্রীড়াবিদরা। কয়েকদিন সেখানে কাটানোর পর খাবার নিয়ে অভিযোগ তুলেছেন ব্রিটিশ ক্রীড়াবিদরা। অলিম্পিক চলাকালীন খেলোয়াড়দের থাকতে হয় গেমস ভিলেজে। সেখানে আয়োজকদের পক্ষ থেকেই ক্রীড়াবিদদের রুচি অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। প্যারিসের গেমস ভিলেজেও তার ব্যতিক্রম হয়নি। তবে খাবারের মান নিয়ে শুরুতেই অভিযোগ তুলেছে ব্রিটিশ খেলোয়াড়রা। তারা জানিয়েছেন গেমস ভিলেজে নাকি তাদের কাঁচা মাংস খেতে দেওয়া হয়েছে। গেমস ভিলেজের খাবার নিয়ে ব্রিটিশ খেলোয়াড়দের এতটাই আপত্তি যে তারা নিজেদের উদ্যোগে ভিলেজের বাইরে গিয়ে পছন্দমতো খাবার খেয়ে আসছেন। এছাড়া ব্রিটেন থেকে একজন শেফও আনিয়েছেন তারা। শুধু খাবারের মান নয়, মৌলিক সংকট নিয়েও অভিযোগ তুলেছে ব্রিটিশরা। ব্রিটিশ ক্রীড়া দলের অভিযোগ, গেমস ভিলেজে ডিম, মুরগির মাংস এবং বিভিন্ন ধরনের শর্করা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে নেই। তবে এমন অভিযোগ শুধু ব্রিটিশদেরই নয়, ভারতের অনেক ক্রীড়াবিদও নাকি গেমস ভিলেজে গিয়ে নিজেদের প্রয়োজনীয় খাবার পাননি। একদিন আগে এমন অভিযোগ তুলেছে দেশটির গণমাধ্যম। খাবারের মান এবং সংকট নিয়ে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যান্ডি অনসন গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করেছেন। লন্ডন টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনসন বলেন, প্যারিস গেমস ভিলেজের খাবারের অবস্থা মোটেও ভালো নয়। এটার উন্নতি করতে বড় ধরনের পরিবর্তন দরকার। ভালো মানের খাবারের অভাব আছে। সেখানে কাঁচা মাংস পাতে পেয়েছেন ক্রীড়াবিদরা। অভিযোগ আমলে নিয়ে বিষয়টি নিয়ে দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে গেমস ভিলেজের খাবার সরবরাহকারী সংস্থা। ডিম, মাংস ও শর্করা জাতীয় খাবারের ঘাটতি পূরণের চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে বলে ফরাসি সংবাদপত্র লেকিপকে জানিয়েছে তারা। প্রতিযোগিতা শুরুর পরপরই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন তারা।